বাংলাদেশ নারী ক্রিকেট দল বিসিবির আন্ডারে থাকলেও তারা আজ অবহেলিত, পায় না তেমন কোনো একটা সুযোগ সুবিধা। যেখানে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের প্লেয়ারগুলো মাস শেষে পায় মোটা অঙ্কের বেতন, যেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দল পুরুষ দলের তুলনায় একদম ভিন্ন। নামমাত্র বেতন পান তারা। নারী ক্রিকেটারদের এক একটা ব্যাট জোগাতেই হিমশিম খেতে হয়, যেখানে লক্ষ্য করলে দেখা যায় ধোনির দিক দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের 5টা বোর্ডের মাঝেই থাকবে বাংলাদেশ। সেই ক্রিকেট বোর্ডের অধীনে থাকা নারী দলের ভালো একটা ব্যাট কেনার সামর্থ্য নেই, যেখানে বছর শেষে পুরুষ দল বোর্ড থেকে পায় প্রায় কোটি কোটি টাকা। তবে দিন শেষে দেখা যায় পুরুষ দলের চেয়ে বাংলাদেশ ক্রিকেটে নারী দলের সাফল্যই বেশি। বাংলাদেশ নারী দল এখন পর্যন্ত একটা এশিয়া কাপ জিততে পেরেছে, যা বাংলাদেশ পুরুষ দলকে দিয়ে সম্ভব হয়নি। সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতিকে এক সাংবাদিকের প্রশ্ন। সাংবাদিক প্রশ্নে বলেন, আচ্ছা জ্যোতি, ধরুন আপনার কাছে আপনার একজন দর্শক আসলো এবং উপহার হিসেবে আপনার থেকে একটা পুরাতন ব্যাট চাইলো, আপনি কি তাকে উপহার হিসেবে একটি ব্যাট দিবেন? তখন জ্যোতি যে উত্তর দিল তা রীতিমতো অবাক করা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য লজ্জাজনকও বটে। জ্যোতি উত্তরে বলে, দুঃখিত ভাইয়া, এটা সম্ভব নয়, কারণ আমাদের মেয়েদের বেতন এমনিতেই অনেক কম। আমরা যারা A+ ক্যাটাগরির প্লেয়ার, তাদের খেলার সামগ্রিক ব্যক্তিগত জিনিসপত্র কেনাটাই অনেক কঠিন হয়ে যায়। সেখানে যারা আমাদের নিচে, তাদের অবস্থা তো বিশাল খারাপ। তাই আমি আমার পুরনো ব্যাটগুলো তাদের দিয়ে দেই, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাই এটা সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত পুরুষ দলের সাথে নারী দলকে নিয়েও ভাবা। নারী দল যখন আরও বেশি সুযোগ সুবিধা পাবে, তখন তাদের সাফল্য ধীরে ধীরে বাড়তে থাকবে।